দর্শক, সেই বহুদিন ধরে আপনাদের কিন্তু আমাদের এই মসজিদের বিভিন্ন অংশ দেখাতাম, প্রতিদিন একটু একটু করে আপডেট দিতাম। সেই আপডেটের চূড়ান্ত পর্যায়ে দেখতে পাচ্ছেন যে প্রথম তলা ছাদ ইতিমধ্যে হয়ে গেছে। এ দেখেন, দেখতে পাচ্ছেন, একটু চারিদিক দেখিয়ে দিচ্ছি। আল্লাহর রহমত, সব কিছুই মানুষের চেষ্টা, আল্লাহর রহমত। আমাদের মাঝে এখন দেখতে পাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি স্যার রয়েছেন, আমাদের সবার পরিচিত স্যার আরশেদ আলী স্যার রয়েছেন, আমাদের বিআই রয়েছেন, মামা রয়েছেন। স্যার, এক ফাঁকে আপনার কাছে জানতে চাই যে এই যে আলহামদুলিল্লাহ প্রথম তলা ছাদ হয়ে গেছে, কেমন লাগছে স্যার? আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের প্রতি অশেষ শুকরিয়া যে আমরা অনেক কষ্ট করে হলেও সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সেই জানুয়ারি মাস থেকে এখন এই মে মাসের শেষ পর্যন্ত পর্যায়ে এসে আমরা গত 15ই মে এই ঢালাইয়ের কাজ শেষ করতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ এবং আলহামদুলিল্লাহ প্রকাশ করছি। এবং আপামর জনগণ যারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেছে, একেবারে অকাতরে কোনো রকম কৃপণতা ছাড়াই যেভাবে আমাদের ঢেলে দিয়েছেন, এই জন্য সেই সব মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ আর কি, এবং তাদেরকে ধন্যবাদ। স্যার, আমরা যতটুকু জানি যে এই মসজিদে 2 তলা হবে, সেক্ষেত্রে আপনারা কি 2 তলার কাজ কন্টিনিউ রাখবেন নাকি কোনো? আসলে প্রথম তলা কাজ করতে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা প্রায় ব্যয় হয়ে গেছে, জনগণ দিয়েছেন। বর্তমানে আমাদের কাছে প্রায় 2 লক্ষ টাকা অধিক এরকম টাকা জমা আছে। তো আমরা কাজ চলমান রেখেছি। সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা আছে, সেখানে আপনারা জানেন যে গত যে ঈদুল ফিতর ছিল সেখানে 1,70,000 টাকা আপনারা দান করেছেন। এবারে আমরা আশা করছি যে প্রায় 2 লক্ষাধিক টাকা হয়তো আমরা পেতে পারি, জনগণ দিতে পারে, উৎসাহ ভরে দিবে। যদি এইরকম হয় তাহলে আমরা খুব অচিরেই 2 তলার ছাদ আর কি ঢালাই দিয়ে দিব। এটা আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করেছি আর কি, এবং সবাই সেরকম একটা আশাবাদ ব্যক্ত করেই আছে, ধারণ করে আছে যে এইরকম একটা পর্যায়ে হলে আমরা 2য় তলার ছাদটা সহজেই ঢালাই দিতে পারি। স্যার, আপনার এলাকার মুসল্লিরা কিন্তু মোটামুটি কষ্ট করেছে, অনেকদিন মুসল্লিরা তো কষ্ট করেছে, এখনও করছে। আমাদের যে মসজিদটিতে আমরা নামাজ পড়ি এখন, সেখানে আসলে প্রতিনিয়তই পানি ভরে যায়, এবং তারা খুব আগ্রহ ভরে আছে যে আমাদের নিচতলার এই বাঁশের ইয়েগুলো সরায়ে যেন দ্রুত আমরা এখানে নামাজ পড়তে পারি। এটা সবাই আগ্রহ ভরে আছে, এবং আমাদের ইচ্ছাও আছে যে কুরবানি ঈদের নামাজের পরেই আমরা এই ঘরে ইনশাআল্লাহ উদ্বোধন করব। এবং যারা দেশে বিদেশে বিভিন্ন আনাচে কানাচে আছেন তাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই মসজিদে এসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ ভালো লাগবে, ভালো অনুভব করবেন। আল্লাহর ঘর মসজিদ সবার জন্যই খোলা রইল, সবাই আসবেন। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনাকে জানতে চাই আপনার কেমন লাগছে স্যার এই যে এত সুন্দর মসজিদ কিন্তু ইতিমধ্যে ছাদ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আমরা আজকে ছাদে উঠতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে অনেক দিনের আশা আমাদের এই কেন্দ্রীয় মসজিদটা একটা দেখার মতো, গাজীপুর ইউনিয়নের ভিতরে একটা মসজিদ হবে। আমরা সবার সহযোগিতায় আমরা সেই পথে এগোচ্ছি। আমাদের সেক্রেটারি শফিউল ইসলাম অক্লান্ত পরিশ্রম করে সমস্ত হিসাব নিকাশ জনগণের মাঝে দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করেছে, এবং এত ভালো লাগছে যে সবাই বিনা দ্বিধায় দান করে যাচ্ছে। তা আমি চাবো যে আমাদের বাকি যে কাজটুকু আছে, আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, দেশে বিদেশে যারা আছেন, আমরা সবাই মিলে এগিয়ে আসি, যাতে আমরা মসজিদের নিচতলে অনেক কাজ আছে, সেই কাজগুলো যাতে সম্পন্ন করতে পারি। আপনারা একটু বেশি বেশি করে দান করবেন, দোয়া করি, সবাই ভালো থাকেন। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকে যে 30 সেকেন্ডে জানতে চাই কেমন লাগছে ছাদ দেখে, বলুন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আমরা যে এত দূর আগাইতে পারবো আমাদের জানা ছিল না। সবকিছু আল্লাহর রহমত, আল্লাহ চাইলে সব সম্ভব, আর আল্লাহ কিন্তু এগুলা করে। অবশ্যই ভালো থাকবেন, সব সময় আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।